হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বানাতে চলেছি বেলের শরবত। এত গরমও পড়ে গেছে, গরমের মধ্যে অনেকেই বেলের শরবত খেতে পছন্দ করে। দেখো বেলটা আমি ভেঙে নিয়েছি, খুব পাকা বেল, এটা লাল হয়ে গেছিলো। তো বেলটা কত সুন্দর লাগছে ভাঙার পর, আরও দেখতে কিউট লাগছে। দেখো বেলটা আমি ভেঙে নিয়েছি। এরপর আমি বেলটা একটার পর একটা চামচ দিয়ে আমি আঁতিগুলো বের করে নেবো। দেখো চামচ দিয়ে আমি ভালোভাবে আঁতিগুলোকে চেঁচে বের করে নিয়ে একটা বাটির মধ্যে আমি রেখেছি। এরপর আমি আটিগুলো ভালোভাবে চেঁচে বের করে নিচ্ছি। এত গরমের মধ্যে তো চৈত মাস তো পড়েই গেছে, হাফ দিন হয়েই গেল। গরমের মধ্যে অনেকে বেলের শরবত পছন্দ করে, বেল কেন আরও অনেক কিছু শরবত ভালোবাসে সবাই। গরমে বেলের শরবত তো আরও খুবই ভালো লাগবে। এখন আটিগুলো আমার সব বের করা হয়ে গেছে। আটিগুলো আমার বের করা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চিপে মানে বেলটাকে ভালো করে নরম করে মেখে নিচ্ছি। এখন দেখো আমি এটা ভালোভাবে আটিগুলোকে হাত দিয়ে চিপে মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ লাগে আমার মিষ্টি ততটা পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি বীজগুলোকে ভালোভাবে হাতে চিপে বের করে ফেলে দেবো। দেখো আমার সব বীজগুলো বের করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বরফের জলটা দিয়ে দেবো। দেখো আমার ঠান্ডা বরফের জল করা রেখেছিল, সেটা দিয়ে দিচ্ছি। শরবত যেহেতু ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না। এরপর আমি কাঁচের গ্লাসের মধ্যে এটা সার্ভ করব। একটা বেলের মালাও রেখেছি, বেলের মালাটাতেও দেখতে খুব সুন্দর লাগবে, তার জন্য আমি বেলের মালাতেও একটু শরবত ঢেলেছি। আমার শরবত রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, যারা বেলের শরবত খেতে লাইক করো তারা অবশ্যই এই শৌরিয়া কিচেনের এই বেলের শরবতের লাইক করবে। আর আমার এই শৌরিয়া কিচেনটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন ভিডিও আপলোড পেতে। কেননা যত আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে যেন আগে গিয়ে পৌঁছায়, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই এত গরমের মধ্যে যারা আমার বেলের শরবতের রেসিপিটা দেখছো, শরবতটি বানিয়ে খাওয়ার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এতক্ষণ যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।